আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কচুর মুখের একটি রেসিপি শেয়ার করব। আর ঠিক এই প্রসেসটা ফলো করে রান্না করলে কিন্তু অবশ্যই এই তরকারিটা খেতে অনেক বেশি মজাদার হবে, গলাও চুলকাবে না, আর সকলেই আপনার প্রশংসা করতে থাকবে। কচুর মুখে চিংড়ি মাছ দিয়ে রান্না করা একটা আপু এই ভিডিওটা দেখতে চেয়েছে, তাই আজকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমেই তেলের মধ্যে কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। আর তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু ইলিশ মাছ দিয়ে করলেও অনেক বেশি মজার হয়, তবে ইলিশ মাছ চিংড়ি মাছ দুইটা দিয়েই অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই তো এদিকে আমি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম। আর আমার এই রান্নাটা যাকেই খাইয়েছি সবাই কিন্তু আমার অনেক বেশি প্রশংসা করেছে। আর কচুরমুখী আমারও অনেক পছন্দের, তাই প্রায় সময় এভাবে রান্না করা হয়। তো এই যে সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। এরপর এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যখন একদম তেলটা উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই কচুরমুখীগুলো কোনো সিদ্ধ করে নিইনি, একদম কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নেব, এতে করে কিন্তু কচুরমুখী থেকে একটুও গলা চুলকাবে না। সিদ্ধ করে নিলে ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যায়, তাই আমি এভাবে কাঁচা অবস্থাতেই দিয়ে থাকি। আর আজকে আমি কচুরমুখীর সঙ্গে কোনো আলু দেইনি, তবে মাঝে মধ্যে আমি আলুও দেই, আপনারাও চাইলে দিতে পারেন, আর সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। তো এই তো বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে আমি কচুরমুখীটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। আর এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটা। আর তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে একদম সিদ্ধ হয়ে ঝোলটা টেনে হয়ে যাওয়া পর্যন্ত। আর এর ফাঁকে আমি দু একবার নেড়ে দিয়েছিলাম। তারপর তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, একটু লবণটাও চেক করে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। আর তারপরে তো চুলাটা অফ করে দিয়েছি। আর দেখুন মাশাল্লাহ, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।